রণবীর সিং এর বার্থডেতে একটা ধামাকাদার বোম ব্লাস্ট করেছে রীতিমতো। তো ফার্স্ট লুক অলরেডি আমাদের সামনে চলে এসেছে। সেটা কেমন হলো সেটা বলার আগে প্রথমেই বলি রণবীর স্যার হ্যাপি বার্থডে। তো চলো জেনে নিই কেমন হলো সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়ার ছোট্ট করে সবকিছু জেনে নাও। আপকামিং মুভি ধুরন্ধরের একটা ফার্স্ট লুক ভিডিও সামনে এলো। এটাকে তোমরা ফার্স্ট ট্রেলারও বলতে পারো। সিরিয়াসলি ভাই, ট্রেলার নিয়ে কথা বলার আগে কাস্ট নিয়ে কথা বলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কাস্টে মানে সেরা সেরা সবাই রয়েছে। যেমন সঞ্জয় দত্ত রয়েছে, আর মাধবন রয়েছে, রণবীর সিং তো আছেই, প্লাস অক্ষয় খান্না আছে। আর মাধবন যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটা একেবারে কোনো কাল্পনিক ক্যারেক্টার না, এটা একটা রিয়েল ক্যারেক্টার। অজিত কুমার ডোভাল, তিনি ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে স্পাই মাস্টারও কিন্তু বলতে পারি। তাছাড়া অর্জুন রামপালের যে লুকটা ক্রিয়েট করা হয়েছে ভাই, ব্রুটালিটি কি লেভেলে যেতে পারে, মারাত্মক লুক। ফার্স্ট লুকের এই ভিডিওটা বা ট্রেলারটা যে এই লেভেলে একটা তাক লাগিয়ে দিতে পারে, ট্রেলারটা ক্লিক করার 2 সেকেন্ড আগেও ভাবিনি, মানে 1%ও ভাবিনি। সিরিয়াসলি যেমন নিখুঁত প্রেজেন্টেশন তেমন নিখুঁত কাস্ট, ইমপ্রেস ভাই লেভেলে করেছে। আর এটা কোনো কাল্পনিক নয়, এটা একটা রিয়েল স্টোরি বেস যেখান থেকে এই মুভিটা ইন্সপায়ার হয়েছে। বাট প্লট যতটুকু বলছে যে আর মাধবনের যে ক্যারেক্টারটা সে আসলে শত্রুদের টেরিটরিতে গিয়ে তাদের দলের সঙ্গে যুক্ত হবে এবং আসল মুখোশ খুলবে। তবে শুধু এটাই না, একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করবে সকলকে, কিন্তু সেই বিপদটা কি সেই নিয়ে কোনো রকম কোনো হিংস তো পাওয়া যায়নি, প্লাস স্টোরির কোনো হিংস দেওয়াই হয়নি। আসার আগে খুব তাড়াতাড়ি মুভি রিলিজ হওয়ার আগে আরো একটা ট্রেলার আমাদের সামনে আসতে চলেছে। ট্রেলারের স্টার্টিং এ আর মাধবনের ডায়লগ থেকে এটা আমাদের কাছে স্পষ্ট যে আর মাধবন ক্যারেক্টারটা একটা প্রতিশোধ নিতে চলেছে এবং যার জন্য রণবীর সিং এর ক্যারেক্টারকে হায়ার করবে। আর ব্যাস বুম, এটা যখন আমি দেখছিলাম ফার্স্ট টাইম থেকে দেখার পরে অ্যানিমালের কথাই মাথায় যাচ্ছিল। সেই একই রকমের ব্রুটালিটি, সেই একই রকমের মারামারি কাটাকাটি, মানে সবকিছু মিলে। বাট রণবীর সিং যে লেভেলের অ্যাক্টিংটা এখানে দেখিয়েছে সামান্য এইটুকু ভিডিওতে, মানে এতটা এগ্রেসিভ ফেসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ভাই এমনিতেই মন কেড়ে নেবে। সাথে ইমোশন তো আছেই, এবং বন্দুক নিয়ে যে হাঁটাটা, উফ মারাত্মক। রণবীর সিংকে আমরা অনেকদিন মুভিতে দেখতে পাইনি, বাট যখন উনি ফিরে এলেন পুরো ব্লাস্ট। যেটুকু বোঝা যাচ্ছে যে রণবীর সিং এর যে ক্যারেক্টারটা আছে সে পাকিস্তানে আছে কোনো কারণে, সেখানে একটা হোটেলে সে কাজ করে। পিছনের দিকে দেখবে একটা উর্দুতে কিছু লেখা আছে, এছাড়াও আরো বেশ কিছু সাইন রয়েছে, তোমরা পোজ করে করে কিংবা স্টপ করে করে সেগুলো দেখতেই পারো। প্রথমেই বললাম যে আর মাধবনের ক্যারেক্টারটা রণবীর সিংকে হায়ার করবে। আই থিঙ্ক মানে যতটুকু বোঝা যাচ্ছে ট্রেলার দেখে সেটাই কিন্তু বলছি। আর মিশন থাকবে পাকিস্তান, ব্যাস রণবীর সিং সেখানে যাবে আর বোম ব্লাস্ট হতে স্টার্ট করে দেবে। এতটুকু বোঝা যাচ্ছে এই মুভিটাতে কি লেভেল ব্রুটালিটি থাকতে চলেছে, আনএক্সপেক্টেড ছিল এটা। আর তাছাড়া এখন তো মানুষ অলরেডি এসব ব্রুটালিটি, মারামারি, কাটাকাটি, তাছাড়া র টাইপ অ্যাকশন এগুলো দেখতেই বেশি পছন্দ করে। সো এন্টারটেইন তো সিওর হতে চলেছ। আর এই মুভিটা রিলিজ করছে 5 ডিসেম্বর, মানে প্রভাসের রাজা সাহেব যে দিনকে রিলিজ করছে। তো একসাথে চলো দেখা যাক কে কার যুদ্ধে জিতে যায়। তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে বলো না। আমার চ্যানেল নতুন হয়ে তাহলে জানিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর সানি টপের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।